আল্লাহি ওয়াবারাকাতু। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। ঈদ মুবারক। सबसे औला आला हमारा नबी, सबसे बालाहो आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আমাদের প্রাণপ্রিয় মহান মুর্শিদ, যুগের ইমাম, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে অগণিত অসংখ্য কদম বুছি জানাচ্ছি এবং বাবাজানের আওলাদ বর্গ, আহাল বর্গ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হযরত দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদে আমাদেরকে বাবে মদিনায় রওজা শরীফে এসে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করার সুযোগ দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হতো না, রবের রবুয়ত কায়েম হতো না, রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকার কেউ হতো না। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমরা গোলামেরা আরো একবার দুরূদ শরীফ পাঠিয়ে দেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমাদের দরবার শরীফ থেকে এই স্লোগানটি বাহির হয়েছে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। অন্যান্য জায়গায় স্লোগান রয়েছে সকল ঈদের সেরা ঈদ। ঈদ দুইটা। ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন্নবী বলা হয়। এটা বাহিরে বিভিন্ন তরিকতপন্থীদের মাঝে এই স্লোগানটা আছে, আর আমাদের দরবারের স্লোগানটা একটু ভিন্ন। সৃষ্টিকুলের পুরা সৃষ্টি জাহান যা কিছু আছে সবারই তো ঈদ আছে, আছে না নাই? কথা বলেন। পশু পাখিরা আনন্দ করছে না? জীব জানোয়াররা আনন্দ করছে। উটগুলা, এই যে দেখেন, উটগুলা আনন্দ করছে। সৃষ্টিকুলে যত আনন্দ আছে সব কিছুর চাইতে সেরা আনন্দ, সেরা ঈদ হলো রাহমাতুল লিল আলামিনের ঈদ। সবাই বলি আল্লাহু আকবার। কেননা শ্রেষ্ঠত্বর একটা সীমা আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্বের কোনো সীমা রেখা নাই। কেননা তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত রাসূলদের শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আমার রসুলকে আমার আল্লাহ একটা চেরাগের সাথে উপমা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার রাসূলকে
একটা লাইটের সাথে তুলনা দেওয়া হয় নাই, সূর্যের সাথে তুলনা দেওয়া হয় নাই, চাঁদের সাথে তুলনা দেওয়া হয় নাই। কেননা একটা চাঁদ থেকে কিয়ামত পর্যন্ত আরেকটা চাঁদ হবে না। হবে নাকি? একটা সূর্য থেকে আরেকটা সূর্য হবে না, একটা লাইট থেকে আরেকটা লাইট হবে না। কিন্তু চেরাগের সাথে তুলনা দেওয়ার কারণ হলো, ওই চেরাগের সাথে যদি কেউ একটা নিবন্ত চেরাগ টাচ করে, সাথে সাথে নিবন্ত চেরাগটাও জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। কোটি কোটি লক্ষ লক্ষ চেরাগ যদি আমার রসুলের নূর মুবারক থেকে নূরে মুহাম্মদীর সাথে যদি কেউ ঘর্ষণ দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি চেরাগ জ্বলবে, অলরেডি জ্বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে শ্রেষ্ঠ ঈদ, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ঈদ। শুধু তাই নয়, আমরা ঈদুল ফিতর কেন করি? রমজানের রোজা পেয়ে যারা জীবনের গুনাহ মাফ করতে পেরেছে, আত্মশুদ্ধি করেছে, তার জন্য ঈদুল ফিতর। যেরকম ঠিক কিনা? কুরবানি, যে কুরবানি করতে পেরেছে, যে নিজের নফসকে কুরবানি করেছে, তাসকিয়াতুন নফস অর্জন করেছে, তার জন্য কুরবানির ঈদ। কিন্তু এই ঈদটা শুধু যে তাসকিয়াতুন নফস অর্জন করেছে তার জন্য নয়, শুধু ঈদুল ফিতরের যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে তার জন্য নয়। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কাট্টা কাফের আবু লাহাব আমার নবীর জন্মদিনে আনন্দ করার কারণে সপ্তাহে একদিন জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানদের ঈদ নয়, এটা শুধু উম্মতে মুহাম্মদের ঈদ নয়, এটা শুধু মুসলিম উম্মার জন্য নয়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। এই কারণে কুল কায়নাতের কেউ যদি এই দিনে আমার রাসূলের আগমনে আনন্দিত হতে পারে, তার জন্য মুক্তির সোপান রয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হলো বুখারী শরীফের এই আবু লাহাবের ঘটনা। এই কারণে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের শুভ জন্ম ঈদ হিসাবে আমাদের প্রাণপ্রিয় মহান মুর্শেদ মানুষের কাছে এই কথা প্রচার করেছেন। শুধু তাই নয়, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নামাজ ঈমান নয়, এদিকে তাকান, নামাজ কখনো ঈমান নয়, নামাজ আমল। নামাজ কি? আমল। রোজা ঈমান নয়, রোজা আমল। হজ ঈমান নয়, হজ আমল। যাকাত ঈমান নয়, যাকাত আমল। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, ঢিলা, কুলুপ কোনোটা ঈমান নয়, সবগুলো হলো আমল। এই আমলগুলো আপনি তখন করবেন যখন আপনি ঈমানদার হবেন। আমি কি বুঝাইতে পেরেছি? ঈমান আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ও আতুজ যাকাত। ঈমান নাই, তার সালাতের দরকার। ইয়া আইয়ুহাল মুসলিমিন, ইয়া আইয়ুহাল মুসলমান আকিমুস সালাত বলা হয় নাই, বলা হয়েছে ইমানদারদেরকে শুধু নামাজের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল মুমিনু, মুমিনকেও সালাতের কথা বলা হয় নাই। যা কিছু আছে সব আমল, আর আমার রাসূল হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কি? জোরে বলেন রাসূল কি? এই ঈমানের আগমন, এই ঈমানের জন্মদিন, এই ঈমান এসেছে আজকে রবিউল আউয়ালের 12 তারিখে। এই ঈদে মিলাদুন নবী, আমার রাসূলের জন্মদিন পালন করা ঈমানি দায়িত্ব। এটা আমল নয়, এটা ঈমান। রাসূল ঈমান, ওই ঈমান আছে, আমলের মূল্য আছে। ঈমান নাই, আমলের কোনো। কেউ যদি মিলাদুন নবী মানে, কেউ যদি মিলাদুন নবী মানে, তার ঈমান আছে, তার আমলের দরকার আছে। কেউ যদি ঈদে মিলাদুন নবী না মানে, তার ঈমানের কোনো, তার আমলের কোনো দরকার নাই। আল্লাহ সূরা ইউনুসের 48 নম্বর আয়াতে আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, সূরা ইউনুস হলো 11 নম্বর সূরার 48 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, রাসূলকে আল্লাহ বলতেছে, আপনি বলে দেন। কি বলে দেন? মুসলমান যেন আল্লাহ পাকের ওনার নিয়ামত রহমত পাওয়ার কারণে,
ওনার নিয়ামত রহমত ফজল আপনাকে রহমত হিসাবে পাওয়ার কারণে তারা যেন খুশি হয়, আনন্দিত হয়, যা তাদের যাবতীয় বস্তু হতে অন্য অন্য আনন্দের চাইতে আরো উত্তম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। জোরে বলেন কার হুকুম? ঈদে মিলাদুন নবীর কথা তারা খুঁজে পায় না কোরআনের মধ্যে ঈদে মিলাদুন নবী পায় না, নবীর জন্মদিন পায় না। তারা খ্রিস্টানদের নবীর জন্মদিন বড়দিন পায়, তারা বুদ্ধ পূর্ণিমা পায়, তারা জন্মাষ্টমী পায়, কিন্তু ঈদে মিলাদুন নবী পায় না। কারণ তারা সূরা ইউনুস পড়ে না। সূরা ইউনুস পড়তে গেলে 11 নম্বর পারায় কি যে বলে যেতে হবে কি হবে না, এবং কি এই ইউনুসের 58 নম্বর আয়াতটা পড়তে হবে, জানতে হবে, তখন সে বুঝতে পারবে কোরআনের মধ্যে ঈদে মিলাদুন নবী আছে না নাই। সম্মানিত ভাইয়েরা, 1949 সালে সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান সর্বপ্রথম যখন বাইতুল মুকাররমে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, দেয়ালে দেয়ালে ওয়ালে ওয়ালে পোস্টার রাইটিং লেখা ছিল এই ঈদ আবার কোন ঈদ। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই পোস্টারগুলো দেখা যায় না, এখন আর কেউ বলে না। আজকে দেখেন পুরা ঢাকা শহর রাজধানী, পুরা বিশ্বের মধ্যে প্রায় 150-র উপরে দেশে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে কার্যক্রম হচ্ছে। সারা পৃথিবীতে আজকে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। জোরে বলি মারহাবা। আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করতে আসছি বাবা দেওয়ানবাগীর দরবারে? আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সবাই আমার সাথে বলেন 12ই রবিউল আউয়াল ঘুরে এসেছে। বলেন 12ই রবিউল আউয়াল ঘুরে রহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে, রহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। 12ই রবিউল আউয়াল ঘুরে এসেছে। বলেন 12ই মিলাদুন নবীর জন্য 1 বছর ওয়েট করি আমরা, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী আসলে মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়। পুরা রবিউল আউয়াল মাস ব্যাপী আশেকের অন্তরে ঈদে মিলাদুন নবীর সেই পূর্ণ ফায়েজ বরকত, তার ভিতরে একটা কেমন যেন প্রশান্তি সৃষ্টি হয় ঈদে মিলাদুন নবী আসলে। কিন্তু আরেকটা বিষয় খুবই দুঃখজনক, আবার কারু কারু জ্বলে, কারু কারু ভিতরে কি হয়, কথা কয় না, কি হয়, জ্বলে জ্বলে। কেননা ওই দিন আল্লাহ খুশি, কুল কায়নাতের ফেরেশতারা খুশি, সবাই খুশি। একজনের কিন্তু জ্বলছিল। কার কার জ্বলছিল? আওয়াজ দিয়ে বলেন কার? হিজবুশ শয়তান। ওই শয়তান এবং শয়তানের দলদের জ্বলবে। কি হবে? জ্বলবে। আর হিজবুল্লাহ যারা, আল্লাহর মনোনীত যারা, আল্লাহর প্রেরিত যারা, তারা আনন্দিত হবে। আল্লাহ আনন্দিত। আরশ আজিমে, আরশ আজিমে আমার আল্লাহর আরশ আজিম ধন্য হয়েছে, উদ্বোধন হয়েছে সেই নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ধুলি মুবারকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ হেসেছে, আরশ আনন্দিত হয়েছে। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা খুলে যাচ্ছিল। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মূসা, আমি তোমার পায়ে জুতা দেখতে পাচ্ছি। ঠিক আমার রসুল যখন মেরাজের রজনীতে রওনা করেছেন আল্লাহর বাড়িতে, মূসার কথা মনে হয়ে গেছে। আমার নবী জুতা খুলতেছিলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা জুতা খুলেছে। হে হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলি মুবারকের জন্য আমার আরশ আজিম 70,000 বছর ধরে অপেক্ষা করতেছে। এখনো আমার আরশ আজিম ধন্য হয়নি, উদ্বোধন হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনে আপনার জুতা মুবারক নিয়ে আমার আরশ আজিমে আসেন। আপনার জুতা মুবারকের ধুলি মুবারক দিয়ে আমার আরশ আজিম আজকে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের ভিতরে কি আনন্দ না জ্বলা? কথা কয় না কে? আমাদের ভিতরে কি আনন্দ হচ্ছে না জ্বালা পোড়া হচ্ছে?
যার ভিতরে আনন্দ হয় বুঝতে হবে সে হিজবুল্লাহর দলে আছে, আল্লাহর দলে আছে। নাহনু আকরাবু, আমরা যে বলেছে, আল্লাহ যে বলেছে আমরা তোমার শাহরগের চাইতে নিকটে, ওই দলের মধ্যে ওই লোকগুলা আছে যারা মিলাদুন নবী নামটা শুনলে ভিতরে আনন্দে উল্লাস হয়। আর ভিতরে যার জ্বলাপোড়া উঠে বুঝতে হবে সে হিজবুর শয়তান, ওই দলের অন্তর্ভুক্ত। আমরা কি সেই হিজবুল্লাহর দলে থাকতে চাই কি চাই না? জোরে কোন। মিলাদুন নবী কেউ যদি বেদাত বলে, হারাম বলে, শিরিক বলে, আমাদের কিচ্ছু আসে যায়? যদি বলে মিলাদুন নবী করলে জাহান্নামে যাবে, আমরা মিলাদুন নবী কইরাই জাহান্নামে যাইতে রাজি আছি। কারা কারা রাজি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আজকে মোদের খুশির দিন, দয়াল রাসূলের জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল রাসূলের শাফায়াত নিন। নারে তাকবীর। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনার টপিক ছিল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ কিভাবে। আমি আপনাদেরকে বলেছি সৃষ্টির সমগ্র আনন্দের চাইতে এটা আনন্দ বেশি। আরেকটা টপিক ছিল, আরেকটা আলোচনা ছিল আমাদের ভিতরে কি যে বলে এই ভুলে গেছি। হ্যাঁ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম ঈমান, এই কথাটা একটু বাকি রয়ে গেছে। কিভাবে কেন দেখেন, আমার দিকে তাকান। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকেই ভালোবাসে। কাকে ভালোবাসে? আপনি রাসূলকেই ভালোবাসে। আপনি রাসূলকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। হে হাবিব, আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেব, ক্ষমা করে দেব। এই কারণে আমি একটু আগে আপনাদের সামনে যে আলোচনাটা করতেছিলাম, ওই রাসূলকে ভালোবাসার নাম ঈমান। ওই আর আমলগুলার কথা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত যা করছি আমরা এগুলা হলো আমল, আর রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই। যদি ঈমান নাই, এক আছে, শূন্য দিলে কত হবে? 10 হবে। আরো একটা দিলে 100 হবে। আরো একটা দিলে 1000 হবে। আরো একটা দিলে 10,000 হবে। আরো একটা দিলে 1,00,000 হবে। ঠিক এক হলো ঈমান, আর শূন্যগুলা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। এখন এক নাই, কে নাই? এক নাই, ঈমান নাই। আমল করতে 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 দেখেন না ভারতের শিখদের দাড়ি কি অবস্থা, মুসের কি অবস্থা। এক নাই, কি নাই? শূন্য আছে, এগুলো শূন্য। আমল আছে, এগুলার নামাজ, রোজা, হজ, যাকাত আছে, সব আছে, কিন্তু ঈমান নাই। ঈমান হলো রাহমাতুল লিল আলামিন। ঈমান হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈমান হলো মিলাদ। ঈমান হলো কিয়াম। ঈমান হলো নবীকে নূর মানা। ঈমান হলো রাসূলকে নূর মানা। ঈমান হলো রাসূল সব জায়গায় হাজির নাজির, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তিনি শাহেদ, সাক্ষীদাতা, তিনি সুসংবাদদাতা, তিনি সতর্ককারী হিসাবে আমার আল্লাহ সেই রাসূলকে প্রেরণ করেছেন। সেই রাসূল হলো ঈমান। ঈমান হলো রাসূল, আর আমল হলো যা কিছু আছে সব। ওই ঈমানকে আমরা মজবুত করে ধরবো। আমার মহান মুর্শিদ প্রত্যেকটা বছর মিলাদুন নবী আসলে বছর মাস কি মাস আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতেন, সারা বাংলাদেশে টিম করে পাঠাতেন। জায়গায় জায়গায় মানুষকে মিলাদুন নবীর কথা বলেন, রসুলের ভালোবাসার কথা বলেন, আশেকে রসুলের কথা বলেন, রসুলের প্রেমিক বানান। আমি দেওয়ানবাগী আশেকে দেওয়ানবাগী বানাই না, আমি দেওয়ানবাগী আশেকে রসুল বানাই। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরাও মৃত্যু পর্যন্ত যেন সেই রাসূলের আশেক প্রেমিক হয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করে, মিলাদ কিয়াম করে, সর্বসময় রাসূলের প্রতি ঈমান দৃঢ় বিশ্বাস রেখে আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। আমাদেরকে খাতমা বিল খায়ের করে সেই আজিজি এনকেসারি মহান মালিকের কদমে, মহান মুর্শিদের কদমে, রব্বুল আলামিনের কদমে, এবং আজকে যার জন্মদিন সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পরশময় কদম মোবারকে এই আরজি
রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।